Hello, welcome to CC 4027 Advanced Networking Course. লাস্ট ক্লাস হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি ছিল। আজকে হচ্ছে আমরা ইন্টারসে একটু যাব। তার আগে হচ্ছে অ্যাডভান্স নেটওয়ার্কিং আমরা করব। কিন্তু নেটওয়ার্কিং এর যে পুরো বিষয় আপনাদের মানে আপনারা যারা এখানে অ্যাডভান্স নেটওয়ার্কিং কোর্সটা নিয়েছেন তাদের সবাই অবশ্যই কম্পিউটার নেটওয়ার্কিং যে কোর্সটা আছে সিজি 4011 আই হোপ সো ওটা সবারই আসলে শেষ করে আসা উচিত। মানে কোর্স শেষ না করলে আসলে এটা করতে দেওয়া উচিত না, ঠিক আছে? তো আমি আজকে বেসিক্যালি হচ্ছে পুরো জিনিসটা রিক্যাপ করবো নেটওয়ার্কিং, ঠিক আছে? অ্যাজ আপনারা নেটওয়ার্কিং কোর্সটা করেই আসছেন already, ঠিক আছে? সো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে প্রধানত যে জিনিসটা বা যে প্রোটোকল বা কোন একটা মডেল পুরো নেটওয়ার্কিং, ঠিক আছে? যে একটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কমিউনিকেশন যে সিস্টেমটা, ঠিক আছে? লাইক এখানে একটা পিসি আছে, এখানে একটা মানুষ আছে, এখানে একটা মানুষ আছে, ঠিক আছে? তো দুইটা মানুষের মধ্যে কমিউনিকেশনটা পুরোটা হচ্ছে কি কোন একটা মডেল দিয়ে করা হয়, ঠিক আছে? তা আমি যদি আগেকার আমলে যেতে চাই, আগেকার আমলে চিঠির লাইক যে হচ্ছে আপনি একটা চিঠি লিখছেন, চিঠিটা হচ্ছে কাছাকাছি কোন হচ্ছে পোস্ট অফিসের বাক্সে হচ্ছে ড্রপ করে দিয়ে আসছেন, শেষ। এরপর পোস্টম্যানরা আপনার হচ্ছে এখান থেকে চিঠিটা কালেক্ট করতো, কালেক্ট করে এর কাছাকাছি পরবর্তী হচ্ছে পোস্ট অফিসে হচ্ছে দিয়ে আসতো, ঠিক আছে? এটা বললাম হচ্ছে পোস্ট অফিস আর হচ্ছে কি পোস্টম্যান, ঠিক আছে? এটা হচ্ছে লেটারটা আমাদের, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে কি লেটারটা আমাদের, ঠিক আছে? তো এটা হচ্ছে পোস্ট অফিস, সবচেয়ে কাছের পোস্ট অফিসে হচ্ছে আপনি দিয়ে আসেন, ঠিক আছে? বা দিয়ে আসতেন আগেকার আমলে যারা চিঠি, আপনারা চিঠির আমলের মানুষ না, তারপরে যদি কেউ কখনো চিঠি পাঠিয়ে থাকেন লাইফে, তারা অবশ্যই দেখবেন, ঠিক আছে? তো পোস্টম্যান পোস্ট অফিস দেখবো, পরবর্তী পোস্টম্যান এখান থেকে চিঠিটা কালেক্ট করবে, ঠিক আছে? পোস্টম্যান কালেক্ট করার পরে সেটা আবার কি হবে, কাছাকাছি হচ্ছে পোস্ট অফিসে দিয়ে দিবে, ঠিক আছে? রাইট? তারপরে এক সময় এখান থেকে যে আপনার যাকে ডেটাটা লেটারটা চিঠি বা চিঠিটা পাঠাতে যাচ্ছেন তার কাছে হচ্ছে চলে যায়, ঠিক আছে? বেসিক্যালি হচ্ছে এভাবে কাজ করে, হ্যাঁ। সো এখন আহ, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা তো নেটওয়ার্কিং অলরেডি করে আসছি। তো আমরা সবাই মোটামুটি ওএসআই মডেল নিয়ে হচ্ছে আইডিয়া আছে, ঠিক আছে? ওএসআই মডেল মানে হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল, যেটা, ঠিক আছে? কানেকশন মডেল, ঠিক আছে? তো এটা বেসিক্যালি হচ্ছে আমরা একটু দেখবো যে এটা কিভাবে কাজ করতেছে, পুরো জিনিসটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ করবো। এবং এটা থেকে অবশ্যই আপনাদের কোশ্চেন থাকতে পারে আর কি, ঠিক আছে? মিড বলেন বা ফাইনাল বলেন, ঠিক আছে? সো নাও আমরা যদি মডেল গুলো লিখি, একটা একটা করে লিখি, তাহলে জিনিসটা কিরকম হবে? এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন লেয়ার। কয়টা লেয়ারে? 7টা লেয়ারে ভাগ করা হয়, আপনাদের জানা থাকার কথা। অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, দেন হচ্ছে সেশন লেয়ার, তারপর হচ্ছে লেয়ার, ওকে, আমরা অনেক কিছু দেখে ফেললাম অলরেডি, ঠিক আছে? তো বেসিক্যালি হচ্ছে এই যে এতগুলা লেয়ার লিখলাম, যে লেয়ার গুলা কাজ কি সেটা হচ্ছে আমাদের একটু দেখতে হবে, ঠিক আছে? এটা দেখতে পারলে হচ্ছে আমরা আমাদের নেক্সট কাজে চলে যাবো। আচ্ছা, অ্যাপ্লিকেশনের লেয়ারের কাজটা কি? অ্যাপ্লিকেশন লেয়ার বলতে কি বোঝায়? অ্যাপ্লিকেশন লেয়ার জিনিসটা হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন, যেগুলো, ঠিক আছে? অ্যাপ্লিকেশন মানে হচ্ছে যেগুলো হচ্ছে কি কোনো একটা প্রোগ্রাম বা এক্সিকিউটেবল ফাইল যেটা আপনার কম্পিউটারে চলবে, রাইট? তাহলে এক্সিকিউটেবল ফাইল আপনার নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন কি, লাইক গুগল ক্রোম, ফায়ারফক্স, স্কাইপি, লাইক ব্লা ব্লা ব্লা, এগুলো, ঠিক আছে? তাহলে অ্যাপ্লিকেশন লেয়ার কোনগুলা? অ্যাপ্লিকেশন লেয়ার গুলো হচ্ছে যে আপনার যে আপনি যেগুলো ইউজ করেন,
কোনো একটা মেসেজ পাঠানোর জন্য বা কোনো একটা ছবি পাঠানোর জন্য, কাউকে কোনো ডেটা পাঠাবেন, ডেটাটা তো কোনো না কোনো জায়গায় তো আপনার মানে প্রসেস করতে হবে, তাই না? সরি, প্রসেস না, মানে কোনো একটা জায়গায় তো দেখতে হবে, কোনো একটা লোড করতে হবে, লোড করে তারপর আপনি হচ্ছে যাকে পাঠাতে যাচ্ছেন তাকে পাঠাবেন, তাই না? তাহলে বা কেউ যদি আপনার কোনো একটা ডেটা পাঠায়, ঠিক আছে, মানে কোনো এক জায়গায় তো আপনাকে আগে লোড করাতে বা ভিউ করাতে হবে, ঠিক আছে? সেই জায়গাটা হচ্ছে যে আপনার কি, যে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তাহলে গুগল ক্রোমে যে কাজগুলো হয় বা গুগল ক্রোমে যে কাজগুলো আপনি করেন, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি অ্যাপ্লিকেশন লেভেলের কাজগুলো, এগুলো সবগুলো কি করে ইউজার লেভেলে করে, ঠিক আছে? বাট কিছু কিছু প্রোটোকল আপনাকে মেনে চলতে হয়, ঠিক আছে? সেটা একটু আমরা দেখছি। তাহলে আমি যেগুলো ইয়ে করতে, যেমন গুগল ক্রোম, তারপর হচ্ছে আসতেছে কি ফায়ারফক্স, স্কাইপি, এগুলো হচ্ছে আমাদের ব্লা ব্লা ব্লা, এগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারের কিছু এক্সাম্পল, কি যে এই জিনিসগুলোতে আমরা যা যা কাজ করি, ঠিক আছে? এখানের মধ্যে আমরা আবার কি করি, যে হচ্ছে আমি লেয়ার বাই লেয়ার কাজগুলো করাবো, মানে সবগুলো লিখবো। তো ফার্স্টে হচ্ছে, হ্যাঁ, তাহলে গুগল ক্রোমের মধ্যে কি হয়, যেমন ইমেইল, ইমেইল হচ্ছে আপনাদের হচ্ছে একটা নির্দিষ্ট প্রোটোকল মেনে চলা লাগে, ঠিক আছে? তো সেটা হচ্ছে কি, ওই যে এসএমটিপি, যেমন যে প্রথমে হচ্ছে মেইল পাঠানো যাবে গুগল ক্রোমে, অ্যাকাউন্ট খোলা লাগে বা মেইলে লগ ইন করতে হয়, লগ ইন করার পর আপনি একটা মেসেজ যেন তেন ভাবে মেসেজ লিখতে পারেন না, যে একটা টু থাকবে, টু এর পর হচ্ছে একটা সাবজেক্ট থাকবে বা একটা বডি থাকবে, তারপরে অ্যাটাচ ফাইল, তারপর আপনি সেন্ড করতে পারবেন, তাই না? তো নির্দিষ্ট কিছু হচ্ছে প্রোটোকল মেনে আছে আপনি কোন একটা মেইল পাঠাইতে পারেন, বা যে আপনাকে মেইল পাঠাবে সেও একই প্রোটোকল মেনে মেইলটা পাঠাবে, ঠিক আছে? তো এই প্রোটোকলটা অবশ্যই সবাই একটা প্রোটোকল ইউজ করতে হবে, ঠিক আছে? নাহলে যে যেমন যেন তেন ভাবে একটা মেইল পাঠালো, একজন টু দিল না, মানে কাকে পাঠাবো সেটা বললো না, তাহলে মেইলটা যাবে কোথায়, তাই না? তো এই ধরনের কিছু হচ্ছে ঝামেলার কারণে আমরা একটা সবাই ইউনিভার্সাল একটা প্রোটোকল হচ্ছে মেনে চলা হয়, ঠিক আছে? তারপরে যেমন আরেকটা হচ্ছে ওয়েব সার্ফিং, যদি আমরা হিসাব করি, হ্যাঁ, ওয়েব সার্ফিং এর ক্ষেত্রে আপনি হিসাব করে দেখেন, যে ওয়েব সার্ফিং এর ক্ষেত্রে আপনার কি আছে, যে এইচটিটিপি আছে, এইচটিটিপি অর এইচটিটিপিএস, আপনারা সবাই তো জানার কথা অলরেডি, যে একটা হচ্ছে সিকিউর, একটা হচ্ছে সিকিউর, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা পড়বো, যে কোথায় এইচটিটিপি হচ্ছে, কোথায় এইচটিটিপিএস হচ্ছে কি হচ্ছে না, কোন লেয়ারে হচ্ছে, ঠিক আছে? তো ওয়েব সার্ফিং এর ক্ষেত্রে, মানে ওয়েব ব্রাউজিং এর ক্ষেত্রে আমরা এইচটিটিপি অথবা এইচটিটিপিএস এই দুটা প্রোটোকল হচ্ছে মূলত হচ্ছে ফলো করি আর কি, ঠিক আছে? তো একটা সিকিউর মানে যে এনক্রিপ্টেড থাকে, একটা এনক্রিপ্টেড থাকে না, এই জিনিসটা আমরা দেখবো কখন এটা হচ্ছে, ঠিক আছে? তাই যে একটা নির্দিষ্ট প্রোটোকল আমি হচ্ছে মেনে চলতেছি, তাই না? এই যে এই টাইপের একটা নির্দিষ্ট প্রোটোকল আমি অলওয়েজ কি মেনে চলি, ঠিক আছে? আচ্ছা, দেন আর কি থাকতে পারে, আর একটা হচ্ছে ধরুন ফাইল ট্রান্সফার, ঠিক আছে? ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে হচ্ছে আপনি অবশ্যই কি ইয়া মেনে চলবেন, যে হচ্ছে আরেকটা এক্সাম্পল হচ্ছে ফাইল ট্রান্সফার, ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে হচ্ছে কি আছে, এফটিপি প্রোটোকল, ঠিক আছে? তো এই ধরনের কিছু প্রোটোকল দিয়ে হচ্ছে আমাদের মূলত হচ্ছে সব সিস্টেম চলে, ঠিক আছে? এফটিপি প্রোটোকল আমরা ইউজ করি, ফাইল ট্রান্সফার প্রোটোকল ইউজ করি, ঠিক আছে? ফাইলগুলো একটা নির্দিষ্ট, যেমন কোনো পিডিএফটা ডট পিডিএফ ফরম্যাটেই থাকতে বলে, বা কোনো একটা ওয়ার্ড ফাইল হচ্ছে ডট ওয়ার্ড, ডট ডক্স, মাইক্রোসফট ডক্স, বাট লিনাক্স আবার অন্যরকম ওয়ার্ড ফাইল, ঠিক আছে? তো ওই হিসেব করে ফাইল ট্রান্সফার গুলো এক একটা ফাইল এক ভাবে পাঠানো হয়, ঠিক আছে? তো এটা ছিল হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারের প্রধানত কাজ আছে, ঠিক আছে? যে আহ, মূলত কিভাবে আমার ইউজার যে কাজগুলো করে আর কি, ঠিক আছে? তো ইউজার জাস্ট ক্রোম ইউজ করে, ফায়ারফক্স ইউজ করে, আর হচ্ছে আপনার কি বলে, যে ক্রোম ইউজ করবে, ফায়ারফক্স ইউজ করবে, স্কাইপ ইউজ করবে, দ্যাটস ইট। তার আর কোনো কিন্তু কাজ নাই, ঠিক আছে? ইন ব্যাক এন্ডে হচ্ছে কি এই প্রোটোকল গুলা হচ্ছে মেনে চলতে হবে, ঠিক আছে? জাস্ট এই প্রোটোকল মেনে হচ্ছে ইউজার কাজ করবে, প্রোটোকল গুলো হচ্ছে ফিক্স করে দেওয়া আছে, হ্যাঁ? আচ্ছা, এবার আসতেছে আমাদের প্রেজেন্টেশন লেয়ারের কাজটা, ঠিক আছে? প্রেজেন্টেশন লেয়ারের কাজটা কি সেটা যদি আমরা বলি, তাহলে একটা জিনিস খেয়াল করবেন। আচ্ছা, এখানের মধ্যে আমাদের প্রেজেন্টেশন লেয়ারের কাজটা, হ্যাঁ, প্রেজেন্টেশন লেয়ারের কাজটা যদি আমি দেখাই, আচ্ছা, তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে প্রেজেন্টেশন লেয়ার হচ্ছে কি ডেটাটা পাঠিয়ে দিচ্ছে আমি, ঠিক আছে? ওকে, আপনার কাজ কিন্তু শেষ।
যে আপনি কোন একটা ছবি কাকে পাঠাবেন বা হচ্ছে কোন একটা মেইল কাকে পাঠাবেন, মেইলটা মেইলের ভিতরে কি লেখা আছে বা কি ফাইলটা, বা কোন একটা ছবি কাকে পাঠাবেন, ছবিটা যাকে পাঠাচ্ছেন, এটুকু আপনি সিলেক্ট করে দিয়ে শেষ। ঠিক আছে, এবার একটা চিন্তা করেন নেটও কিন্তু আপনার যারা পড়ে আসছেন তাহলে কি হয়, ব্যাক এন্ডে কাজটা হয়। ঠিক আছে, লেয়ার ওয়াইজ কাজগুলো হয়। ঠিক আছে, এগুলো আমরা সবাই জানা থাকার কথা এতদিন। ঠিক আছে, তো প্রেজেন্টেশন লেয়ারের কাজটা কি সেটা যদি আমরা ক্লিয়ার করে বলি, তাহলে এইখানে যে ক্রোমে বলেন বা আপনি ফায়ারফক্সে বলেন বা ফেসবুকে বলেন বা মেসেঞ্জারে বলেন, কোনো একটা ডেটা হচ্ছে আপনি কাউকে পাঠাতে চাচ্ছেন। ঠিক আছে, তাহলে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ডেটাটা হচ্ছে কি প্রেজেন্টেশন লেয়ারে পাঠিয়ে দিচ্ছেন। ঠিক আছে, শেষ। আপনি কাউকে একটা হাই পাঠাইছেন বা হচ্ছে একটা ছবি পাঠাইছেন, সামথিং লাইক। ঠিক আছে, তো ফার্স্ট ঘটনা হচ্ছে যে আপনি যেটা পাঠাইছেন সেই জিনিসটা যদি আমরা লিখি বা আঁকি, হ্যাঁ, সেটা যদি লিখি বা আঁকি, লিখি তাহলে জিনিসটা কিরকম হবে, আহ হ্যাঁ, তাহলে জিনিসটা হচ্ছে কিরকম দেখেন, যে আপনি কাউকে হাই পাঠাইছেন, হাই, দেন কি আসতেছে, ব্লা 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 সামথিং কিছু লিখছেন, দেন হচ্ছে কিছু নাম্বার টাম্বার আছে, ঠিক আছে, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, আচ্ছা, এটুকু হচ্ছে আপনার ডেটা। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা নাম দিতে পারি কি, সেটা হচ্ছে কি ডেটা। এটাই হচ্ছে আমাদের ডেটা প্যাকেটটা যেটা আপনি পাঠাইছেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ডেটা, এটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি আমার ডেটা। ঠিক আছে, আচ্ছা, এখন ডেটা তো আমি বুঝলাম, ভালো কথা। হ্যাঁ, হ্যাঁ, এখন কম্পিউটার কি এই ডাটাটা বুঝবে? কম্পিউটার কিন্তু কখনোই কি এই ডাটাটা বুঝবে না। ঠিক আছে, তো কম্পিউটার যেটা করবে সেটা হচ্ছে সে, হ্যাঁ, সে কি করবে, এই ডেটাটাকে চেঞ্জ করবে। ঠিক আছে, চেঞ্জ করবে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি আর ট্রান্সলেশন করবে। ঠিক আছে, সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, ট্রান্সলেশন করলে কি পাওয়া যাবে সেটা যদি আমরা একটু দেখি। হ্যাঁ, ট্রান্সলেট করলে জিনিসটা কি হবে, 0 0 0 1 0 1, সরি, 1 0 0 1 0 0 0 1 1 0 0 0 1 1 ঠিক আছে, এই এই এটা ছিল হচ্ছে আমাদেরকে ট্রান্সলেশন করছে। কেন ট্রান্সলেট করছে, যে এটা তাহলে কি মেশিন, বাইনারি মেশিন কোড, তাই না? হ্যাঁ, তাহলে দেখেন যে ট্রান্সলেট করার পরে যে ডেটাটা আছে সেটা হচ্ছে একটা বাইনারি মেশিন কোড তৈরি করে ফেলছে। ঠিক আছে, ঠিক আছে, বাইনারি মেশিন যেটা বানাইছে, মেশিন কোড লিখতে। ঠিক আছে, তো বাইনারি মেশিন কোডের কাজটা কি? হ্যাঁ, ঠিক আছে, বাইনারি মেশিন কোড, কারণ কম্পিউটার বাইনারি মেশিন কোড ছাড়া আর কিছু বুঝে না। ঠিক আছে, তো এটা হয় কোন লেয়ারে, প্রেজেন্টেশন লেয়ার, ডেটাটা কিভাবে প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, এই কাজটা কিন্তু আপনি করেন না। আপনার কাজ হচ্ছে আপনি ডেটাটা লিখছেন। ঠিক আছে, লিখে আপনি যাকে পাঠাতে চাচ্ছেন সেটা আমরা পরে আসবো, সে তাকে হচ্ছে তার নামটা লিখে দিয়ে হচ্ছে ট্রান্সলেট, তাকে আপনি এন্টার বাটন দিয়ে দিচ্ছেন। পিছনে কিন্তু এই সবগুলো লেয়ারের হচ্ছে লেয়ার বাই কাজগুলো হচ্ছে। ঠিক আছে, তো প্রথমে ডেটাটাকে বাইনারি মেশিন কোডটা লিখতে হবে। ঠিক আছে, দেন কি হবে, এই ডেটাটাকে হচ্ছে কম্প্রেস করবে। আপনারা সবাই হচ্ছে অলরেডি পড়ে আসা কথা এগুলো। ঠিক আছে, ডেটা কম্প্রেস করবে। ঠিক আছে, ডেটা কম্প্রেস করলে কিরকম হবে জিনিসটা, হ্যাঁ, ডেটা কম্প্রেস মানে কি, যে হচ্ছে আমাদের যে যেখানে যদি দেখেন 0 0 1 0 0 আছে, বা এখানে দেখেন 1 2 3 4 অনেক 4 5টা জিরো আছে, এখানে 1 1 আছে, 3 4 ওয়ান আছে। ঠিক আছে, এই জিনিসটা কম্প্রেস করবে। ঠিক আছে, কম্প্রেস করলে ধরেন হচ্ছে যে এটার ভিতরে যদি আমি লিখি, এই পুরোটাকে হচ্ছে কম্প্রেস করবে, কোনো না কোনো ওয়েতে কম্প্রেস করা হবে। ঠিক আছে, সেটা লসি হতে পারে অথবা কি লসলেস হতে পারে। ঠিক আছে, তাহলে ধরেন এই জিনিসটা কিরকম ভাবে দেখেন, এখানে দেখেন কয়টা শূন্য আছে, দুইটা শূন্য আছে। ঠিক আছে, আমি কি লিখতে পারি এটাকে, যে হচ্ছে দুইটা শূন্য, এখানে আবার মেশিন থেকে আবার ইয়ে হয়ে যাচ্ছে,
এটা বাইনারিতে লেখা যায় আর কি, ঠিক আছে, যে হচ্ছে আমাদের যে ধরেন এখানে কয়টা শূন্য আছে, দুইটা শূন্য, দুইটা শূন্য বদলে আমি কি করলাম দুইটা, আচ্ছা যাক এই যে এখানে একটা জিনিস দেখাই যে এখানে দুইটা জিরো আছে, দুইটা জিরো বদলে আমি ওকে বলে দেবো 2 0, তারপরে একটা সিঙ্গেল ওয়ানের জন্য কিছু লিখতে হবে না, তারপর আবার 2 0 1 0 0, এই যে এখানে একটা জিনিস দেখেন 1 2 3 4 5, পাঁচটা শূন্য আছে, তাহলে আমি এখানে যদি 5 0 দিই তাহলে কিন্তু 4 বিটে কাজটা হয়ে যায়, 5 এর জন্য 1 0 1 আর একটা হচ্ছে কি শূন্য, 4 বিটে হয়ে যায়, 5 বিট কিন্তু লাগে না। তো আপনার ডাটা এনক্রিপশনের যদি আইডিয়া থাকে, অবশ্যই থাকার কথা এতদিনে, এই ডাটা এখানে এনক্রিপ্ট করলে সেটা কি হয়ে যাবে যে সামথিং 1 এরকম হয়ে যাবে, 0 0 1 0 0, মানে ডাটা সাইজটা কমে যাবে আর কি, ঠিক আছে, কম্প্রেস ডাটা পাওয়া যাবে এটা, ঠিক আছে। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে কি compressed বাইনারি ডাটা, ঠিক আছে, বললাম এটা সাইজ হচ্ছে 2 MB, ঠিক আছে, কিন্তু আমার যে মেইন সাইজটা ছিল সেটা সাইজ হচ্ছে কি 5 MB, ঠিক আছে, এটা ছিল হচ্ছে ধরলাম কি 5 MB, ঠিক আছে, তাহলে 5 MB থেকে 2 MB কাটালাম, তাহলে এখানে যেটা হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে কি কম্প্রেশন, ঠিক আছে, কম্প্রেশন, হ্যাঁ, ঠিক আছে, ডেটা কম্প্রেশন করলাম আমরা, ঠিক আছে, ডেটা কম্প্রেশন করলে আমার এরকম হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে, ডেটা কম্প্রেশন করলে ডেটা হচ্ছে কি কম্প্রেসড বাইনারি 2 MB হলো, ঠিক আছে। আচ্ছা, দেন আমার যেটা আসতেছে সেটা হচ্ছে এইখানে যে ডেটাটা আছে সেটাকে হচ্ছে এনক্রিপ্ট করতে হবে। মনে করেন যে আপনি এই ডেটাটা পাঠালেন, ঠিক আছে, ও 0 0 1 0 0 0 পাঠালেন। এখন কেউ যদি আপনার নেটওয়ার্কে রাউটার থেকে ডেটা বের হচ্ছে সেটা যদি দেখে, তাহলে সে দেখতে পারবে আপনি 0 0 1 0 0 0 1 0 1 1 0 পাঠাচ্ছেন। তাহলে আপনার কি করতে হবে, এই ডেটাটাকে হচ্ছে এনক্রিপ্ট করে দিতে হবে, ঠিক আছে, মানে হচ্ছে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। মনে করেন যে আমি এনক্রিপশনে কিছু সিম্পল জিনিস দেখাই। এনক্রিপশন জিনিসটা কি, ধরলাম হচ্ছে কি আমি লিখলাম এবিসি, ঠিক আছে, এবিসি কি আমি যখন কারোর কাছে ডেটা পাঠাবো তখন আমি করে দিব কি, হ্যাঁ, তাহলে আমার সূত্রটা আগে লিখি। সূত্র হচ্ছে কি যে এনক্রিপ্ট করবো যখন, হ্যাঁ, এনক্রিপশন বলতে হচ্ছে কি লেটার প্লাস 1, ঠিক আছে, আর ডিক্রিপ্ট করবো কি, ডিক্রিপশন হবে কি লেটার -1। আমি একটু পরে বলতেছি হোয়াট ইজ দিস, ঠিক আছে। যেমন লেটার +1 মানে কি, ধরেন আপনার হচ্ছে এ আছে, তাহলে আমি যখন এনক্রিপশন করব তখন সেটা হয়ে যাবে প্রতিটা লেটার +1, মানে তার পরের বর্ণটা। যেমন এ বি সি, এটা যদি আমি এনক্রিপ্ট করি, ঠিক আছে, এনক্রিপ্ট যদি করি তাহলে সেটা কি হয়ে যাবে, এ এর বদলে হয়ে যাবে A+1, মানে এর পরের ওয়ার্ড, এর পরের লেটার, তাহলে সেটা হবে কি বি। আর বিটা কি হয়ে যাবে, এর পরের লেটার, যেহেতু লেটার +1 করতেছে আমি, ঠিক আছে, যেখানে দেখেন লেটার +1 করতেছে, তাহলে বি হয়ে যাবে সি, সি হয়ে যাবে কি ডি। তাহলে আমি ডেটাটা ক্রিয়েট করলাম যে হচ্ছে আমাদের, হ্যাঁ, ডেটাটা হচ্ছে এবিসি, কিন্তু এনক্রিপ্টেড ডেটাটা কি হয়ে গেছে বিসিডি, ঠিক আছে। তাহলে কেউ যদি আপনার ডেটা মাঝখান থেকে, নেটওয়ার্কের মাঝখান থেকে কেউ যদি ডেটাটা পড়েও, সে কি দেখতে পারবে, সে কিন্তু এবিসি দেখতে পারবে না, সে দেখতে পারবে কি বিসিডি। এটাই হচ্ছে এনক্রিপশন, ঠিক আছে। আমি কোনো কিছু পাঠানোর আগে এনক্রিপ্ট করে দেব, দেন আবার যখন রিসিভার এন্ডে যাবে, যেমন আপনার রিসিভার, যে এখানে যে রিসিভার আছে সে পেলো কি বিসিডি, বিসিডি পরে আমি কি করব, বা হচ্ছে কম্পিউটার ভিতরে বা ব্রাউজার ভিতরে এগুলো করা আছে যে বিসিডি, তাহলে কি হবে ডিক্রিপ্ট করতে হবে, ঠিক আছে। তাহলে ডিক্রিপ্ট যখন করবে, হ্যাঁ, ডিক্রিপ্ট যখন করবে তাহলে সেটা কি হয়ে যাবে প্রতিটা লেটার -1। তাহলে প্রথমে কি বি আছে, বি থেকে গেলে কি আগের ওয়ার্ডটা এ, তারপর যেহেতু সি, সি এর জায়গায় হবে বি, বি এর জায়গায় হবে কি সি, দেখেন। তাহলে এনক্রিপ্ট করলাম বিসিডি, এবিসি কে এনক্রিপ্ট করে পাঠালাম বিসিডি, বিসিডি কে আবার ডিক্রিপ্ট করলে কি এবিসি। এই যে এনক্রিপশনের যে সূত্রটা আছে লেটার +1 আর লেটার -1, এগুলো হচ্ছে আপনার আপনি যে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন সেখানে হচ্ছে সেট করা আছে।
যেমন যারা হচ্ছে হোয়াটসঅ্যাপ রেগুলার ইউজ করেন তারা দেখবে যে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড বলে, ঠিক আছে। এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মানে হচ্ছে কি ডেটাগুলো হচ্ছে কি যে এরকম কোনো না কোনো এনক্রিপশন ওয়েতে, এটাতে খুবই সিম্পল একটা এনক্রিপশন দেখাচ্ছে, আর অনেক জটিল জটিল এনক্রিপশন আছে। কোনো না কোনো এনক্রিপশন হতে নেটওয়ার্ক সিকিউরিটি যেটা হয়তো আপনারা করবেন, এনক্রিপশন কিগুলা সেট করা থাকে, ঠিক আছে, আপনার ডেটাটা ইউজ করে বা ও পাবলিক প্রাইভেট কি এনক্রিপশন, অনেক ধরনের এনক্রিপশন আছে, সিমেট্রিক কি আছে, সিমেট্রিক কি আছে, এনক্রিপশন ডিক্রিপশন করে ডেটাটা পাঠানো হয়, ঠিক আছে। সো তাহলে কম্প্রেশনের পরে ডেটাটা কি কি করা হয় যে এনক্রিপ্ট করা হয়, ঠিক আছে। এনক্রিপশন করা হয়, ঠিক আছে। তাহলে এনক্রিপশন করালে এরপর আমরা কি পাই, যে এনক্রিপ্টেড ডেটা পাবো, ঠিক আছে। তো এনক্রিপ্টেড যারা কম্প্রেসরটা হচ্ছে কি ওই যে আপনারা যারা জিপ ফাইল করেন 5 MB থেকে 2 MB না হয়েছে, আর এনক্রিপশন যখন আমি করব, ঠিক আছে, এনক্রিপশন আমি কি পাবো, যে যে ডেটা পাবো সেটা কিন্তু হচ্ছে আপনার এই ডেটার মতো হবে না, ঠিক আছে। ধরলাম হচ্ছে কি 01 সরি 1 ঠিক আছে, এটা এনক্রিপ্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এনক্রিপ্টেড ডেটা হচ্ছে কি আপনিও দেখলে বুঝবেন না আসলে মাস্ক এনক্রিপ্ট ডাটার মধ্যে কি আছে না আছে, ঠিক আছে, আপনার পক্ষে বোঝা সম্ভব, ঠিক আছে। আপনার যদি এনক্রিপ্টেড ডাটাও দেওয়া হয়, আপনি ডিক্রিপ্ট না করার আগ পর্যন্ত কি আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে কি এনক্রিপ্টেড ডেটা, দ্যাটস ইট, ঠিক আছে। তাহলে প্রেজেন্টেশন লেয়ারে কি কি হচ্ছে, এক হচ্ছে ট্রান্সলেশন, ঠিক আছে, যে নাম্বারিং করি, যে হ্যাঁ হ্যাঁ নাম্বারিং যদি করি, হ্যাঁ, তাহলে এক হচ্ছে কি ট্রান্সলেশন, হ্যাঁ, তাহলে এটা যদি খেয়াল করেন তাহলে 1 নাম্বার হচ্ছে কি ট্রান্সলেশন, 2 নাম্বার হচ্ছে কি কম্প্রেশন, ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে কি এনক্রিপশন। প্রধানত এই তিনটা কাজ হয় আপনাদের হচ্ছে কি প্রেজেন্টেশন লেয়ারে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু সেভ করে রাখি। ওকে, তাহলে এনক্রিপশন গেল, প্রেজেন্টেশন লেয়ার গেল, সেশন লেয়ার, ঠিক আছে। তো আমি হচ্ছে এগুলো মুছে দিতে পারি, যে এগুলো যেহেতু আমাদের লাগবে না। এনক্রিপশন ডিক্রিপশন ইউজার কথা ঠিক না, আপনারা যদি অনেকগুলো কোর্স করে ফেলছেন। আর নাম হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং সিকিউরিটি, আপনাদের নেটওয়ার্কিং সিকিউরিটি একটা কোর্স আছে, ওইখানে হচ্ছে মেইন হচ্ছে এনক্রিপশন বা এই যে পাবলিক প্রাইভেট কি এগুলো নিয়ে হচ্ছে আলোচনা করা হবে। সো এখন যেটা আসতেছে সেটা হচ্ছে কি নেক্সট লেয়ার, সেটা হচ্ছে কি যে সেশন লেয়ার। সেশন লেয়ার আসলে হচ্ছেটা কি, সেশন লেয়ার আসলে হচ্ছেটা কি, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এবার যদি শুরু করি যে তাহলে প্রেজেন্টেশন লেয়ারে যে কাজগুলো হয়েছে এগুলোর পরে এই ডাটাটা হচ্ছে কার কাছে যাবে, সেটা হচ্ছে এই সেশন লেয়ারের কাছে যাবে, ঠিক আছে। এই পরে এই ডাটাটা হচ্ছে কার কাছে যাবে, সেশন লেয়ারের কাছে যাবে। হ্যাঁ, এই যে এনক্রিপ্টেড ডেটা সেটা হচ্ছে কার কাছে যাবে, সেশন লেয়ারে থাকবে, ঠিক আছে। সেশন লেয়ারের কি কাজ সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। সো লেটস স্টার্ট, যে এখানে একটা পিসি আছে, এখানে একটা হচ্ছে এখানে হচ্ছে একটা সার্ভার আছে, ঠিক আছে। তো আমরা যেটার নাম দিই এটা হচ্ছে কি এখানে একটা সার্ভার আছে, ঠিক আছে, সার্ভার আছে। আর এটা হচ্ছে আমাদের যে বাসায় যে পিসি বা ল্যাপটপ, ঠিক আছে। আচ্ছা, পিসি বা ল্যাপটপ ভালো কথা, ঠিক আছে। এখন সার্ভার কি করতেছে, যে পিসি পিসি বলেন, হ্যাঁ, পিসি কি করতেছে কোন একটা সার্ভারের সাথে হচ্ছে কি লোকেট করার চেষ্টা, কথা বলার চেষ্টা করতেছে, রাইট। সার্ভারের সাথে কথা বলার চেষ্টা করতেছে মানে কোন একটা ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করতেছে বা ও কোনো ওয়েবসাইটে, ঠিক আছে। তাহলে হচ্ছে একটা হচ্ছে অথরাইজেশন, ঠিক আছে, দেন আরেকটা হচ্ছে কি
অথেন্টিকেশন, সরি আগে ফার্স্ট হচ্ছে অথেন্টিকেশন, দেন হচ্ছে অথরাইজেশন। ঠিক আছে, অথেন্টিকেশনটা কিভাবে করবে? আমরা কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে গেলে যে কোন একটা ওয়েবসাইট যদি আমরা পেজ লিখি, সেটাতে বললাম এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে ধরুন যে facebook.com, facebook.com, ঠিক আছে। facebook.com যে আপনি ঢুকতে যাচ্ছেন, ঠিক আছে। এখন facebook.com যে পেজটা আছে সেটা আপনার এখানে কিন্তু লোড হবে না শুরু, ঠিক আছে। যে এটা কার কাছে আছে? সার্ভারের কাছে আছে, ঠিক আছে। সার্ভার কোন এক জায়গায় এই জিনিসটা রাখছে, হ্যাঁ। এখন আপনি যখন দিবেন তখন আপনাকে হচ্ছে দুটো জিনিস দেওয়া লাগবে, একটা হচ্ছে কি ইউজার নেম দিতে হবে, দেন হচ্ছে কি পাসওয়ার্ড দেওয়া লাগবে, ঠিক আছে। পাসওয়ার্ড দেওয়া লাগবে, ঠিক আছে। ইউজার নেম আর যদি আপনি পাসওয়ার্ড যদি না দেন, তাহলে সে আপনাকে হচ্ছে কি কোনো পেজে বা ঢুকতে দিবে না, লোড করতে দিবে, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা আছে, এই এটা হচ্ছে আপনাকে অথেন্টিকেশন করার জন্য যে ডেটাগুলো লাগবে সেটা হচ্ছে আপনাকে দিচ্ছে, ঠিক আছে। এবার সার্ভার কি করবে, যে হচ্ছে তার যে ইয়াতে আছে, ডেটাবেজ আছে, ডেটাবেজে দেখবে যে আপনি আসলে আছেন কিনা, ঠিক আছে। সার্ভারের কাছে একটা ডেটাবেজ আছে, হ্যাঁ, ডেটাবেজে দেখবে যে সে আপনি তার কাছে আছেন কিনা, হ্যাঁ। যদি থাকেন তাহলে হচ্ছে সে আপনাকে কি দিবে, যে আপনাকে অ্যাক্সেস দিবে যে পরের ইয়াতে। তখন আপনার সে কি করবে, এই পেজ যেটা আছে আপনি দেখতে, আপনার সব নাম ঠিক আছে, ইউজার নাম ঠিক আছে, মানে ইউজার নেম আর পাসওয়ার্ড ঠিক আছে, তখন সে কি করবে, এই পেজটা লোড করে সেটা হচ্ছে কি আপনার কাছে হচ্ছে কি লিংক পাঠিয়ে দেবে, ঠিক আছে। ডিএনএস কোয়েরি টোয়েরি এগুলো যদি জানা থাকে, এটা জিনিসটা যত সহজ থাকে তত সহজ না, পেজটা হচ্ছে আপনার কাছে লোড হবে। তখন আপনার পিসি যে ওয়েব ব্রাউজার আছে সেখানে হচ্ছে আপনি কি facebook.com দেখতে পাবেন, ঠিক আছে। ঠিক আছে, তাহলে facebook.com আপনি দেখতে পারলেন, ঠিক আছে, যে আপনার হোম পেজ আছে বা ব্লা 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 আছে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে কি অথেন্টিকেশন, ঠিক আছে, যে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড দিলেন, এটা হচ্ছে কি অথেন্টিকেশন, ঠিক আছে। হ্যাঁ, অথেন্টিকেশন হইলেন। কিন্তু এখন মনে করেন আপনি facebook.com এ একবার ঢুকলেন, এখন পরের বার ধরেন ধরেন আপনি কতক্ষণ হোম পেজে যেতে যাচ্ছেন, কতক্ষণ আপনার প্রোফাইলে যেতে যাচ্ছেন, বা হচ্ছে অন্য আরেকজনের প্রোফাইলে যেতে যাচ্ছেন, তাহলে প্রতিবারই কি আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিবেন? তা তো না। তাহলে কোনো না কোনো একটা মেকানিজম তো অবশ্যই আছে যেখানের মধ্যে যে আপনি আহ এটা হচ্ছে কি সেশন লেয়ারের কাজ বলতেছি আমরা অ্যাকচুয়ালি, ঠিক আছে। সেশন লেয়ার আসলে কি করে আমাদের, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে কি অথেন্টিকেশন, আচ্ছা, আর আরেকটা হচ্ছে কি সেশন সেশন ম্যানেজমেন্ট বা অথরাইজেশন। সে আপনাকে হচ্ছে মনে রাখবে, ঠিক আছে। সে মনে রাখবে আপনাকে। সে কিভাবে মনে রাখে, আপনি যখন সার্ভারে লগ ইন করেন প্রথমবার, সে আপনাকে একটা টোকেন দেয়, ঠিক আছে। এবং এই টোকেনটা কতক্ষণের জন্য কাজ করবে এটাও সে বলে দেয়, ঠিক আছে। ধরেন আপনি কোন একটা পেজে যেমন হচ্ছে আপনাদের যে ইউএমএস এ লগ ইন করলে কি হয়, যে আপনি দেখবেন যে কতক্ষণ যদি আপনি ইনঅ্যাক্টিভ থাকেন আপনাকে কিন্তু হচ্ছে লগ আউট করে দেওয়া, অটোমেটিক লগ আউট করে দেওয়া, ঠিক আছে। এর মানে কিন্তু যে আপনি নিজে লগ আউট করছেন তা না, আপনাকে নির্দিষ্ট একটা টাইম দেওয়া হয়েছে যে আপনি 15 মিনিট এই ওয়েবসাইটে ঢুকছেন, 15 মিনিট পর্যন্ত আপনার হচ্ছে কোনো হচ্ছে কি ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারবেন না, আপনি জাস্ট ইউজ করতে পারবেন, ঠিক আছে। 15 মিনিট পরে আপনাকে সেটা আবার আপনার লগ ইন করে আরো 15 মিনিটের জন্য টাইম নিতে হবে, ঠিক আছে। তাহলে এই যে কাজটা আছে এটা হচ্ছে কি সেশন, সরি সেশন অথরাইজ, সেশন ম্যানেজমেন্ট বা অথরাইজেশন একটা টেকনিক আছে, ঠিক আছে। তাহলে 2 নম্বর যেটা কাজ সে আপনাকে মনে রাখবে, ঠিক আছে। মনে রাখাটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। অথরাইজেশন দেওয়া, ঠিক আছে। আপনি যা 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 খুশি তা করতে পারবেন, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে তো নর্মাল অবস্থাতে করতে পারতেন না, ঠিক আছে। তাহলে ফার্স্ট আপনাকে অথেন্টিকেট করতে হবে বা অথেন্টিকেশন দিতে হবে যে আপনি আপনার আপনি যোগ্য এই কাজটা করতে, ঠিক আছে। দেন আসতেছে কি অথরাইজেশন, দেন আসতেছে হচ্ছে কি যে সেশন ম্যানেজমেন্ট। সেশন ম্যানেজমেন্টের কাজটা হচ্ছে কি আপনার যে এই লেয়ারে সংযোজিত হয়, ঠিক আছে। আচ্ছা, আর অথরাইজেশন, সেশন ম্যানেজমেন্ট, অথেন্টিকেশন, এই তিনটা প্রধান কাজ হচ্ছে সেশন লেয়ারে। আরেকটা প্রধান কাজ আছে
সেটা হচ্ছে যে ধরেন আপনার এই যে facebook.com, ঠিক আছে, সার্ভার থেকে আচ্ছা আপনি সার্ভারের মধ্যে সার্ভার হচ্ছে কি, হ্যাঁ এই যেটা, হ্যাঁ সার্ভারের কাছে কি আছে, টেক্সটও আছে, হ্যাঁ আরেকটা ল্যাপটপ আছে, এটা হচ্ছে আপনার ধরেন হচ্ছে ওয়েব ব্রাউজার, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ওয়েব ব্রাউজার, ভালো কথা। এটা হচ্ছে আপনার হচ্ছে ডাটাবেস, সার্ভার ডাটাবেজে হচ্ছে ধরেন হচ্ছে কি যে হচ্ছে টেক্সটও আছে, ইমেজও আছে, ঠিক আছে। টেক্সট ফাইলও রাখতে পারে, সেই ইমেজ ফাইলও রাখতে পারে। টেক্সটও আছে, আবার টেক্সট ফাইলও আছে, দেন হচ্ছে কি ইমেজ ফাইলও আছে, ঠিক আছে। এখন এটা হচ্ছে আপনার ওয়েব ব্রাউজার, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ওয়েব ব্রাউজার হচ্ছে কি ক্রোম আর কি, ঠিক আছে। আপনার ওয়েব ব্রাউজার গুগল ক্রোম হয়, এটা হচ্ছে আপনার গুগল ক্রোম, ভালো কথা। এখন আপনি কি করতেছেন যে আপনি গুগল ক্রোমের মধ্যে হচ্ছে কি ফেসবুকে ঢুকে আছেন, ঠিক আছে। হ্যাঁ, আপনি মনে করেন হচ্ছে কি ফেসবুকে ঢুকে আছেন, হ্যাঁ। অথবা আরেকটা ধরন হচ্ছে কি হোয়াটসঅ্যাপে, দুইটাতে ঢুকে আছেন, দুইটা দুইটা ইয়াতে ঢুকে আছেন, ঠিক আছে। এটা ধর ধরেন যে কি আপনার একটা ট্যাবে হচ্ছে কি আছে, হোয়াটসঅ্যাপ আছে, আর আরেকটা ট্যাব ধরেন হচ্ছে কি, আরেকটা ট্যাবে ধরেন হচ্ছে কি ফেসবুক আছে, ঠিক আছে। ঠিক আছে। এখন আমি যদি লিখি যে ধরেন হচ্ছে এখানে হচ্ছে আপনার কি ফেসবুক ওপেন আছে, ঠিক আছে। ফেসবুক ওপেন আছে, আর এখানে হচ্ছে কি আছে, ওয়েব হোয়াটসঅ্যাপ ওপেন আছে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ ওপেন আছে। এখন আপনি কি করতেছেন, ফেসবুক থেকে একটা হচ্ছে কি ইমেজ ডাউনলোড করার চেষ্টা করতেছেন, কি সার্ভারের সাথে কথা বলে, ঠিক আছে। একটা ইমেজ ডাউনলোড করতে হচ্ছে, আর হোয়াটসঅ্যাপে আপনার কি আসতেছে, একটা টেক্সট আসতেছে বা টেক্সট ফাইল, ঠিক আছে, ডট টিএক্সটি ফাইল। ইমেজ হচ্ছে ডট পিএনজি ফাইল। একটা হচ্ছে টেক্সট ফাইল, একটা হচ্ছে ইএমজি ফাইল। তাহলে দুটা জিনিস আপনার ল্যাপটপে, আপনি আপনার ল্যাপটপ থেকে আপনি রিকোয়েস্ট পাঠাইছেন কাকে, সার্ভার থেকে, সার্ভার আপনাকে রিপ্লাই দিবে। এই যে একটা হচ্ছে টেক্সট ফাইল আর আরেকটা হচ্ছে যে ইমেজ ফাইল, ঠিক আছে। এই দুইটা সেপারেটলি ডাউনলোড হবে, ঠিক আছে। টেক্সট এগুলা টেক্সটের কাছে যাবে, ইমেজ এগুলা কি ইমেজে যাবে। তাহলে এই যেখানে দুই ধরনের ডাউনলোড চলতেছে, তাই না, দুইটা সেশন চলতেছে, একটা হচ্ছে টেক্সট ফাইল ডাউনলোডের সেশন, আর একটা হচ্ছে কি ইমেজ ফাইল ডাউনলোডের সেশন, ঠিক আছে। দুই জায়গা থেকে করেন অথবা একই জায়গা থেকে করেন, আপনি একই ফেসবুক থেকে একটা টেক্সট ফাইল ডাউনলোড করতে চেষ্টা করতেছেন, অথবা আরেকজন মানে ক্রোমের মধ্যে ফেসবুক আছে, ফেসবুকের মধ্যে আপনি ধরেন দুইজনের সাথে কথা বলতেছেন, একজন আপনাকে একটা ছবি পাঠাচ্ছে, আরেকজন আপনাকে হচ্ছে একটা টেক্সট ফাইল পাঠাচ্ছে বা পিডিএফ পাঠাচ্ছে, ঠিক আছে। তো দুই ধরনের ফাইল ডাউনলোড সিস্টেম কিন্তু দুই ধরনের, ঠিক আছে। তো সেশন এটা ম্যানেজ করতেছে যে টেক্সট গুলো টেক্সটের কাছে থাকবে, আর ইমেজের ফাইলগুলো ইমেজের সাথে হচ্ছে ইমেজের সাথে ডাউনলোড করতে থাকবে, ঠিক আছে। আপনারা দেখবেন যে যখন ডাউনলোড হয়, ডাউনলোডের মধ্যে হচ্ছে এরকম, ডাউনলোডের মধ্যে যে টেক্সট ফাইল আর ইমেজ ফাইল দুটো আলাদা আলাদা সেশন থাকে, ঠিক আছে। এখানে লেখা দেখবেন যে দুইটা জিনিস ডাউনলোড হচ্ছে, দুই জায়গায় দুইটা আসতেছে, প্রথম ভিতরে করে আসছে, এই ধরনের কিছু আমার এটা, ঠিক আছে। তো তাহলে এই যে টেক্সট এবং ইমেজ সেপারেটলি ডাউনলোড করতে পারতেছে। আর অথেন্টিকেশন মানে হচ্ছে যে আপনি এখানে ঢুকতে পারবেন, আর অথরাইজেশন মানে হচ্ছে আপনি কোনো একটা কিছু চেঞ্জ করতে পারবেন ওই সার্ভারের ভিতরে বা ওই আইডির ভিতরে। আর সেশন ম্যানেজার হচ্ছে আপনাকে কতক্ষণের জন্য হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে একবার দেওয়ার পর কতক্ষণের জন্য হচ্ছে আপনি ফ্রিলি লগ ইন করতে পারবেন। এই সবগুলা কাজ হয় হচ্ছে কি সেশন লেয়ার, ঠিক আছে। তো বেসিক্যালি উপরে যে তিনটা লেয়ার আছে, হ্যাঁ, এই তিনটা লেয়ার হচ্ছে কোথায় কাজ হয়, অ্যাকচুয়ালি হচ্ছে আপনাকে আপনার ওয়েব ব্রাউজারের কাজগুলো করে ফেলে, ঠিক আছে। আপনার ওয়েব ব্রাউজারে হচ্ছে কি এই কাজগুলা হয়ে যায়, ঠিক আছে। এই যে ওয়েব ব্রাউজারের মধ্যে হচ্ছে আপনার এই প্রথম তিনটা লেয়ারের কাজগুলো হয়ে যায়, ঠিক আছে। ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার, এগুলো হচ্ছে আপনার পরের লেয়ার, ঠিক আছে। মোটামুটি সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, এগুলো হচ্ছে আপনার প্রেজেন্টেশন লেয়ারের যে কাজগুলো আছে, ঠিক আছে। প্রেজেন্টেশন লেয়ারের যে কাজগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে আপনার কোথায় হচ্ছে, যে নাম কি, আপনার ক্রোম বলেন বা ফায়ারফক্স যা ইউজ করতে সেখানে হয়ে যাচ্ছে। অ্যাপ্লিকেশন লেয়ারের কাজগুলো হচ্ছে কি সেখানে হয়ে যাচ্ছে। দেন সেশন লেয়ারের কাজগুলো হচ্ছে কি ওই যে ক্রোম বলেন, ফায়ারফক্স বলেন, ওই ওয়েব ব্রাউজারের মধ্যে বা এসকেপি বলেন, যেগুলো মোবাইল, সরি,
নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন বলা হয়, এই যে ক্রোম, ফায়ারফক্স যেগুলো আছে, যেগুলো হচ্ছে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন, সেগুলোর মধ্যে হচ্ছে আপনার কাজগুলো হয়ে যায়। ঠিক আছে, এই প্রথম তিনটা লেয়ারে কাজ হয়ে যায়। ঠিক আছে, সো এই তিনটা নিয়ে আসলে এই তিনটাকে হচ্ছে মানে মানে ওএসআই মডেল, আরেকটা মডেল আছে মনে এই তিনটাকে ধরা হয়েছে একটা মডেল, একটা লেয়ার ধরা হয়। ঠিক আছে, অ্যাপ্লিকেশন লেয়ার ধরা হয়। সো বেসিক্যালি আজকের ক্লাস হচ্ছে আপনাদের এই পর্যন্তই থাকবে। তো কোন লেয়ারের কাজ কি কি, ঠিক আছে, এগুলো একটু আপনাদের হচ্ছে নোট করে রেখে দিতে হবে। নেক্সট ক্লাস হচ্ছে আমরা ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লেয়ার, ফিজিক্যাল লেয়ার হচ্ছে এক্সপ্লেন করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি যথাসম্ভব ভেঙে ভেঙে বলার চেষ্টা করেছি। সবকিছু হচ্ছে আপনাদের হচ্ছে নেটওয়ার্কিং যারা অলরেডি পড়ে ফেলেছেন তাদের তো এগুলা জানা থাকার কথা। ঠিক আছে, তো আমি একটু হালকা রিপিট করে দিই, রিপিট বললে যে কোশ্চেন একবার। ঠিক আছে, তো মোটামুটি 3 লেয়ারের কাজগুলোই। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা আমাদের কাজ হচ্ছে এরপর থেকে শুরু করে যাবো। হ্যাঁ, ঠিক আছে, তো টিল দেন আজকে ক্লাস এই পর্যন্ত। হ্যাঁ, ওকে।